আমি পড়াতেছিলাম, ওখানে দিয়ে গেল। হইয়া যাওয়ার পরে যখন 7-8 বছর 10 বছর হইল, মানে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, তখন এই বছর হইল যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বর্তমান কাম কাজ করতে পারবো, এরকম একটা বয়স হলো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন উনি বয়স হলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখেন। স্বপ্ন কি? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখতেছি যে ইব্রাহিমকে জবাই করার জন্য আমাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ বলেছে যে তুমি তোমার জানের টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দাও। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। তখন ইসমাঈল সালামে কইতেছে ফানজুর মাযা, তুমি কি কও বাবা, তুমি কি কুরবানি হওয়ার জন্য রাজি আছো? আমাদের সন্তান যদি হয় কি করব? হ্যাঁ, না না না, তুমি অন্য কিছু কুরবানি করো না। কিন্তু যেরকম বড় নবী তার সন্তান ওরকম বড় না। বলা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার আব্বা জান, ইফআল মা তুমার, তোমাকে যেটা আদেশ করা হয়েছে তুমি সেটা পালন করো, তুমি সেটা পালন করো। তারপরে আমি, তুমি ভাবছো যে আমি মানে কোনো লড়াচড়া করবো, কান্নাকাটি করবো, কিরকম উল্টাপাল্টা করবো? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীল পাবা, আমাকে কান্নাকাটি করতে পাবা না, আমি কোনো দিন অস্বীকার করবো না। মাত্রাম দোস্ত, চিন্তা করেন কি অবস্থা হবে। বাপে এতদিন পরে সন্তান পাইছে, সেই সন্তানকে কুরবানি করার আদেশ করছে, আর সন্তানও এরকম কুরবানির জন্য মান্তি হয়ে গেছে। তার কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। মাত্রাম দোস্ত বলুন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র এটা পরীক্ষা ছিল, এটা কোনো কুরবানি ছিল না। তার জন্য এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইতে জবাই করার জন্য দেখার পরে, মানে যদি মহব্বত আসে যায়, চক্ষু বাঁধা নিছে, ইব্রাহিমের চক্ষু বাঁধা নিছে, এই দিকে শোয়াইলে ইসমাঈল দেখবে, তার জন্য উল্টা করে নিছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, উল্টা নিহি শোয়া নিছে যে এইদিকে কুরবানি করবে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, আল্লাহ তাআলা বলেছে বাস কুরবানি উদ্দেশ্য না, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্ন পুরা করবে, তুমি তোমার স্বপ্ন পুরা করতে চাও, তুমি পরীক্ষার মধ্যে পাস। قد صدقت الرؤيا ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইসমাঈল আলাইহিস সালামকে আরেক জায়গায় সরায় নিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বিযিবহিন আযীম, বড় একটা আল্লাহ তাআলার দিকে জান্নাতের দিকে কোন একটা দুম্বা, কোন একটা বড় একটা জানোয়ার নিয়ে এসে কুরবানি করে দেয়। চোখ মিলে দেখে যে দুম্বা ধরেছে, ইসমাঈল জবাই। মাহতারাম দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি শুকরিয়া আদায় করেন। যদি ওই সময় ইসমাঈল যদি জবাই হইতো, আজকে আমরা আমাদের সন্তানকে জবাই করতাম, আমাদের সন্তানকে জবাই করা লাগতো, আমাদের সবার থেকে যেটা প্রিয় বস্তু সেটাকে জবাই করা লাগতো। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি শুকরিয়া। যিনি নাকি শুধুমাত্র এটা পরীক্ষা বলে সীমিত রাখিয়া আমাদের জন্য, আমাদের পরিবর্তে এরকম জানোয়ার জবাই করার জন্য আমাদেরকে দিয়েছে। এই জানোয়ার জবাই করার যদি আমাদের শক্তি থাকে, আমাদের কুরবানি করতে লাগবো। আজকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আলোচনা চলবো, এই বিষয় নিয়ে আলোচনা চলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আগে আসার চেষ্টা করবেন।